চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে থাকা সাবেক সংসদ সদস্যদের নামে আনা বিলাসবহুল ৩০টি গাড়ি নিলামের ডেকেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। প্রথম দফায় ব্যর্থ হয়ে এবার দ্বিতীয় নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ির মধ্যে ৫টি গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য অনুমোদন চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে তারা। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। গত ৮ মাস ধরে চট্টগ্রাম বন্দরের কার শেডে পড়ে আছে সাবেক এমপিদের জন্য শুল্কমুক্ত আমদানি করা ৩০টি বিলাসবহুল গাড়ি। এইসব গাড়ি সাধারণ মানুষের ব্যবহারে অনুমতি নেই, তাই বন্দর কর্তৃপক্ষ গাড়িগুলো কিনে সরকারি কাজে ব্যবহারের আগ্রহ প্রকাশ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেদের যানবাহন সংকটের তথ্য তুলে ধরার পাশাপাশি ৫টি গাড়ি কেনার অনুমতি চেয়েছে। এমপি কোটায় যে ভিআইপি জিপ কারগুলো এসছে সেগুলো আসলে রিজার্ভ ভ্যালু না পাওয়ায় কাস্টমস থেকে অকশনে যাচ্ছে না। তো আমরা প্রস্তাব দিয়েছি কাস্টমসের রিজার্ভ ভ্যালু দিয়েই আমরা 5টা গাড়ি কিনতে চাই, যেহেতু চট্টগ্রাম বন্দরের অনেকগুলো গাড়ির চাহিদা থাকলেও সরকারি বিধিনিষেধের কারণে গাড়িগুলো কেনা যাচ্ছে না। সেজন্য আমরা সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছি যেন 5টা গাড়ি কেনার আমাদেরকে অনুমতি দেয়। এদিকে প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য ৯,৬৭,০০,০০০ টাকা নির্ধারণ করে ২৪টি গাড়ির নিলাম বিক্রির চেষ্টা চালিয়ে আসছে চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামে গাড়ির সর্বোচ্চ মূল্য ৩,১০,০০,০০০ টাকা উঠলেও রিজার্ভ মূল্যের ৬০% না হওয়ায় কোনো গাড়ি বিক্রি সম্ভব হয়নি। বন্দর যদি রিজার্ভ ভ্যালুতে গাড়িগুলো নিতে চায়, আমরা যেমন প্রথম নিলামে আমরা যখন তুলেছি আমরা সর্বোচ্চ একটা গাড়িতে ৩,১০,০০,০০০ টাকা পেয়েছি, যেখানে আমার রিজার্ভ ভ্যালু ছিল ৯,৬৭,০০,০০০ টাকা। তো বন্দর যদি ৯,৬৭,০০,০০০ টাকায় আমার গাড়িগুলো নিতে চাই, অবশ্যই আমরা রাজস্বের দিক থেকে খুব বেশি লাভবান হব। সরকার রাজস্ব অনেক বেশি পাবে, কারণ 60% আমার কিন্তু কাভার করে নাই, সেখানে বন্দর 100% রিজার্ভ ভ্যালুতে আমার গাড়িগুলো নিতে যাচ্ছে। তো অবশ্যই সরকার বেশি রাজস্ব পাবে এখান থেকে। এদিকে সরকারি অনুমতি পেয়ে গাড়ি কিনতে গেলেও বন্দরকে আইনি জটিলতায় পড়তে হবে বলে মনে করেন বিডের নেতারা। বিড মূল্যে রিজার্ভ ভ্যালু 60% কভার করে আমরা যে কেউ নিতে পারবে, এটা তো স্পষ্ট। কিন্তু কোনো সংস্থা ব্যক্তিগতভাবে যদি কিনতে চায় ওটা তো আপনাকে পার্টিসিপেট করতে হবে টেন্ডারের মাধ্যমে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে এই সমস্ত গাড়িগুলা সরকারি বিশেষ কাজে ব্যবহার করবে, তাহলে এটা সরকারি নির্দেশনা মোতাবেক রাজস্ব বোর্ড থেকে পারমিশন নিয়ে এটা নিতে পারবে। কিন্তু নিলামের পণ্য নিতে গেলে নিলামের সিস্টেমে যেতে হবে। জাপান থেকে আমদানি করা এইসব গাড়ির বাজার মূল্য ১২ থেকে ১৫ কোটি টাকা, কিন্তু দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা বিনা শুল্কে ১ থেকে ১.৫ কোটি টাকায় এই গাড়ি আমদানি করে। সাইফুল ইসলাম শিল্পী, ৭১, চট্টগ্রাম।